হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে। তো আজকে আবার আমি গীতার ক্লাস নিয়ে চলে এসেছি। তো অবশ্যই যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্ট করা আছে, একটু দেখে নিও তোমরা। আজকে আমরা দশম অধ্যায় অব্দি করে ফেলেছিলাম কমপ্লিট। আজকে আমরা একাদশ অধ্যায়টা পড়বো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখানে কিন্তু বিশ্বরূপ দর্শন সেটা কিন্তু এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর আমি কিন্তু সাইডে ছবিটা দিয়েই রাখবো যাতে তোমাদের বিশ্বরূপ দর্শনের বিষয়টা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো চলো আর বেশি বকবক না করে আজকে ভিডিওটা স্টার্ট করছি। একাদশ অধ্যায়। আর আজকে একটু শ্লোক সংখ্যাটাও বেশি হবে, কারণ বিশ্বরূপ যোগ অনেকটা বিস্তারিত আলোচনা করা আছে এখানে। সুতরাং একটু তো শ্লোক সংখ্যা বেশি হবে, তোমাদের একটু ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো এটার অধ্যায় আমি বলে দিচ্ছি কতগুলো অধ্যায় আছে। আচ্ছা, শ্লোক হচ্ছে অধ্যায় বলছি, শ্লোক হচ্ছে 55টা আছে শ্লোক, ঠিক আছে। এটা হচ্ছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন, ঠিক আছে। তো চলো, একটু বড়ই হবে, বাট আমি ওই যে একটু স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব। বাট আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে করো, শুনো, ঠিক আছে কি বলছি আমি। যাই হোক, হরে কৃষ্ণের নাম নিয়ে স্টার্ট করছি। বিশ্বরূপ দর্শন যোগ, এটা হচ্ছে একাদশ অধ্যায়। আগের অধ্যায়গুলো যারা দেখোনি, প্লে লিস্ট করা আছে, একটু দেখে নিও, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, ফার্স্টে অর্জুনের কিছু কথা দিয়েই এই অধ্যায়টা ফার্স্ট স্টার্ট হচ্ছে, ঠিক আছে। ফার্স্টে অর্জুন কিছু বলবেন। শ্লোক 1। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার মোহ দূর করো। অর্থাৎ অর্জুন এখানে বলেছেন তার মোহ নিরসন হয়েছে। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে আর মনে করছে না, বা তার বন্ধু বলেও মনে করছে না। তিনি তাকে সমস্ত কিছু পরম উৎসরূপে দর্শন করেছেন। অর্জুনের যেহেতু পূর্ণ জ্ঞান লাভ হয়েছে, তাই জন্য কিন্তু উনি পরমেশ্বর ভগবানকে এতক্ষণ ওনার একজন বন্ধু হিসেবে ভাবছিল, কিন্তু উনি যে সত্যি সাধারণ কোনো মানুষ না, উনি যে ঈশ্বর, উনি যে ভগবান, সেটা কিন্তু এতগুলো যোগে উনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। কনভারসেশনে ভগবানের এই বিশ্বরূপ শুধু অর্জুন নিজেই দেখতে চায়নি, সমগ্র বিশ্বকে দেখাতে চেয়েছে শ্রীকৃষ্ণের এই রূপ। তাই অনুরোধ করেছে ভগবানকে তার রূপ দেখাতে, তার বিশ্বরূপটা উনি দেখতে চেয়েছে, ঠিক আছে। অর্জুন উনি বলেছে যে তোমার এবার বিশ্বরূপটাও আমি দেখতে চাই। তুমি তো সমস্ত যোগ সম্বন্ধে এতগুলো অধ্যায় তো আমাকে বললে, এবারে আমি তোমার বিশ্বরূপটাও দেখতে চাই, ঠিক আছে। যদিও বা ওর অর্জুনের দেখার যে খুব ইচ্ছে ছিল সেটাও না, কেননা উনি শ্রীকৃষ্ণদেবকে আমরা যেভাবে এই রূপে যেটা আমাদের মায়াপুরে যে রূপটা থাকে সেই রূপটা দেখতে যে অভ্যস্ত, সেই রূপটাতেই উনি কিন্তু সন্তুষ্ট ছিলেন অর্জুন। কিন্তু তাও এই দেখো, আমরা এতগুলো যে অধ্যায় পড়ে এসেছি, এটার সত্যি যে উনি একজন ভগবান, উনি সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, সেটা কি করে বোঝা যাবে? তার জন্য অনেক এরকম ভ্রান্ত মানুষ আছে যারা মনে করে এই যে এতগুলো অধ্যায় পড়লাম, তার এগুলো হয়তো নর্মাল নিছক কথা, ঠিক আছে। ওনার বিশ্বরূপ, স্বয়ং রূপ, সেরকম কোনো রূপই নেই, ওনার কোনো প্রতিভাই নেই। অনেক এরকম ভণ্ডরা এটা ভাবতেই পারে। তাদের জন্য স্পেশালি বিশ্বরূপে এই অধ্যায়টা করা, যে ওনার যে রূপ সেটা অর্জুনকে দেখানোর মাধ্যমে প্রতিটা বিশ্বের মানুষকে উনি দেখাতে চেয়েছেন যে উনি শ্রেষ্ঠ, উনি কোনো ভণ্ড কেউ না, ঠিক আছে, উনি কোনো সাধারণ মানুষ না। এটার জন্যই বিশ্বরূপ দর্শনের যোগটা ভগবান শ্রীকৃষ্ণদেব সাধারণ মানুষের উদ্দেশ্যে করতে চেয়েছেন, যাতে কারোর মধ্যে কোনো ডাউট না থাকে, ঠিক আছে। আমরা যেমন কোনো কিছু যখন পড়ি, এবার পড়লে তো সেটা আমরা বুঝতে পারি না, যখন আমরা সেটা হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখি যে আচ্ছা এটার ফলে এটা হচ্ছে, এটাই তো আমরা বইতে লেখা আছে, তখন আমাদেরকে জিনিসটা বুঝতে সুবিধা হয়। বিষয়টা সেটাই। আমরা যে এতগুলো অধ্যায় পড়ে আসলাম, এখানে অনেকের মনেই ডাউট থাকতে পারে যে না, ভগবানের এত যে কথা লেখা আছে উনি আদৌ সত্যি না মিথ্যে, তাই ওটাই প্র্যাকটিক্যাল হিসেবে বিশ্বরূপটা দেখিয়েছে যে দেখো আমি সত্যি না মিথ্যে, তোমরা নিজেরাই যাচাই করে নাও। ওকে, এবার শ্লোক হচ্ছে 2। হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অভ্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। এতদূর পর্যন্ত অর্জুন যা যা শুনেছে, যে কটা যোগ শুনেছে, ঠিক আছে, এর আগেও যে কটা যোগ আমি দশম অধ্যায় পর্যন্ত যা যা বলেছি, সেগুলো সবই শ্রীকৃষ্ণদেবেরই কথা। তো উনি এত কিছু শোনার পর অর্জুন বুঝে গেছে যে ইনি ভগবান। আমি বন্ধু হিসেবে হয়তো ঘুরি করেছি ডেকে, ঠিক আছে, কারণ আমাদের অনেকের কাছে উনি সখা, বন্ধু, অনেকের কাছে উনি পথপ্রদর্শক, গাইডার, অনেকের কাছে সন্তান, যে যেভাবে ভগবানকে দেখে আর কি, ঠিক আছে। তো
সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 3। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে তুমি যেরূপ বলেছো আমার সম্মুখে তোমাকে সেভাবেই দেখতে পাচ্ছি। তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রকাশ করেছো আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে চাইছি। মানে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইছিল। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণদেবের বিশ্বরূপটাই অর্জুন দেখতে চেয়েছিল। আর বিশ্বরূপটা দেখানোর এটাই কারণ যে উনি যে সত্যি ওনার কি এক্সিস্টেন্সি সেটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য বিশ্বরূপ দেখিয়েছে। নাহলে আমরা তো ভাবতাম এটা তো জাস্ট নর্মালি গীতায় কি লেখা আছে মাথায় কিন্তু বুঝতে পারছি না আদৌ কি সত্যি না মিথ্যে, ভগবান বলে আদৌ কিছু আছে কি নেই। মানে যারা একেবারে কি বলবো এসব, দেখো কৃষ্ণ ভক্তদের মধ্যে কখনো নেক্সট টাইম কোনো কোয়েশ্চেন আসবে না। ঠিক আছে, বিশ্বরূপ না দেখলেও আমাদের মধ্যে কোনো কোয়েশ্চেনই আসবে না। কিন্তু অনেকে আছে না এরকম টাইপের বহু মানুষ যারা নিজেদেরকে বহু কিছু ভাবে এত বিজ্ঞ তারা, তো তাদের জন্য স্পেশালি দেখানো। শ্লোক হচ্ছে 4। হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার এই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দাও। আচ্ছা, আচ্ছা, অনন্ত ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বোত্তভাবে তার চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করতে বাধিত নয়। মানে যাকে তাকে তো নিশ্চয়ই শ্রীকৃষ্ণদেব তার বিশ্বরূপ দেখাবে না, বা যে কেউ তো ওনার মানে ওনার হৃদয়ে তো জায়গা পাবে না, তার জন্য তো তাকে সেই কৃষ্ণ ভক্ত হতে হবে, সেভাবে ভালোবাসতে হবে ভগবানকে, তাই না? ওটাই। শ্লোক হচ্ছে 5। এবার শ্রীকৃষ্ণদেব কি কি বলেছে সেগুলো শোনো। যেগুলো আমার বিশ্লেষণ করা সেটুকু করবো, আর যেটুকু মানে অনুবাদ করে বুঝে যাবে সেটা আর বিশ্লেষণ করার কোনো দরকার পড়বে না। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। মানে আমি অবাক হয়ে যাই কত লাকি হলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অর্জুন দেখতে পেয়েছে, তাই না? এবং অর্জুন দেখতে পেয়েছে বলেই তো সেটা আমরা এখন এই বইয়ের মাধ্যমে পড়তে পারছি। মানে সত্যি কতটা সৌভাগ্য হলে হয়তো মানে সিরিয়াসলি কিছু বলা এগুলো বললেও মানে গায়ে কাটা দেয় আর কি, তাই না? কত ভাগ্য। আচ্ছা, কোনো সাধারণ মানুষের পক্ষে নিশ্চয়ই ওনার বিশ্বরূপ দর্শন করাটা সম্ভব হবে না। আজকে উনি অর্জুনকে সেই মানে দর্শনটা দিয়েছে বলেই না আমরা পাশে ছবিটা আছে তোমরা সেটা দেখতে পাচ্ছ, তাহলে তো আমরা বুঝতেই পারতাম না ওনার কি মাহাত্ম। এতদিন অব্দি এটুকুই জানতাম না যে ভগবান আর দেবদেবীর মধ্যে এত পার্থক্য আছে বলে, আমরা তো একই জিনিসই জানতাম। এতদিন এটাও জানতাম না যে স্বর্গ এবং গোলক এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। অ্যাটলিস্ট আমি তো গীতা পড়ার পরে সব জানতে পারলাম। তো যাই হোক, শ্লোক 6। হে ভারত, সমস্ত আদিত্য, পশু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ দেখো। এবার থেকে শ্রীকৃষ্ণদেব তার বিস্ময়কর রূপ দেখানো স্টার্ট করেছে। যারা মহাভারত দেখোনি ডেফিনেটলি মহাভারত দেখো, কোনো কিছু দেখো না দেখো বিশ্বরূপ দর্শন চোখটা অন্তত দেখো মহাভারতে। ঠিক আছে, বিশ্বরূপটা প্লিজ তোমরা দেখো মহাভারতে কিভাবে উনি প্রকট হয়েছে, মানে এত সুন্দর করে দেখানো হয়েছে ওখানে। আমি সাজেস্ট করবো তোমাদেরকে দেখতে, কেননা এইভাবে পড়লে হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না, বা সাইডে এইটুকু ছবি দেখলে হয়তো অনেকে বুঝতেও না পারো, কিন্তু ওই সিরিয়ালটা দেখলে না মানে তোমরা বুঝতে পারবে যে কি সুন্দরভাবে জিনিসটাকে দেখানো হয়েছে। শ্লোক হচ্ছে 7। হে গুড়াকেশ, আমার এই বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্ম বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছে করে এখানে দর্শন হবে। এখানে এটাই বলেছে যে এক জায়গায় বসে কেউ সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পারে না, কিন্তু অর্জুনের মতো ভক্ত বলি সমগ্র ব্রহ্মাণ্ডকে উনি ওই রথের ওপরে বসেই দেখতে পেয়েছে। রথের ওপরেই তো উনি বসা অবস্থায় ছিল, তাই না? ওখানে বসেই কিন্তু দেখতে পেয়েছে যে শ্রীকৃষ্ণদেবের এই বিশ্বরূপ। কতটা লাকি হলে এটা হতে পারে, দিব্য দৃষ্টি মানে দিব্য চক্ষু প্রদান করেছিল ভগবান ওনাকে, না হলে কি করে দেখতে পাবে? ওটাই হচ্ছে বিষয়। আচ্ছা, শ্লোক 8। কিন্তু তুমি তোমার নিজের চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না। এখানে বলেই দিয়েছে নিজের চোখ দিয়ে দেখা যাবেই না কখনো, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগেশ্বর দর্শন করো। একদমই তাই। আচ্ছা, মানে কি বলেছে বিশ্বরূপ এখানে ভগবান এই জন্যই দেখিয়েছেন যাতে পরবর্তীকালে মানুষ শুধু গীতায় যা লেখা আছে সেটা পড়ে তাদের কোনো কিছু বিশ্বাস করতে যাতে কষ্ট না হয়। ঠিক আছে, অটোমেটিক্যালি যাতে তারা সেই বিশ্বরূপটা দেখার ফলে যাতে তাদের অটোমেটিক্যালি বিশ্বাস হয়। যেমন আমরা যতক্ষণ অব্দি নিজেদের চোখে কিছু দেখি, লোকমুখে শোনা কথা আমরা বিশ্বাস করতে পারি না। এটা আগেই তোমাদের বললাম, ধরো আমি ওর কাছ থেকে কিছু একটা শুনেছি, কিন্তু যতক্ষণ না নিজের চোখে দেখবো আমি বিশ্বাস করবো না।
সেম জিনিসটার জন্যই, বিশ্বাস মানুষের মনে জাগানোর জন্যই বিশ্বরূপ ঈশ্বর দেখিয়েছে। না হলে সবাই কিন্তু শ্রীকৃষ্ণদেবকে একজন সাধারণ দার্শনিক, একজন রাজনীতিবিদ, একজন শক্তিশালী মানুষ হিসেবেই চিনত। আচ্ছা, শ্লোক হচ্ছে 9। হে সঞ্জয় বললেন, হে রাজন, এভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। আশা করি সঞ্জয়কে সেটা তোমরা সকলেই জানো, ঠিক আছে। ধৃতরাষ্ট্রকে যিনি বলছিলেন, মানে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় ওখানে কি হচ্ছে তার দিব্যদৃষ্টির সাহায্যে উনি বরপ্রাপ্ত হয়েছিল, দিব্যদৃষ্টি উনি পেয়েছিলেন সঞ্জয়, যার ফলে উনি মানে মহাভারতের ওখানে, মানে ওই কি বলে, যুদ্ধের ওখানে কি হচ্ছে সেটা উনি ধৃতরাষ্ট্রকে বলতে পারছিল। তাই বললো যে শ্রীকৃষ্ণদেব অর্জুনকে এটাই বলে তার দিব্য দৃষ্টি তাকে প্রদান করেছেন এবং তার ফলে তার বিশ্বরূপ দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে মেন স্টার্ট, ঠিক আছে। অর্জুন সেই বিশ্বরূপে কি কি দেখেছে, দেখো কি কি দেখেছে সেই বিশ্বরূপে। আবারও বলছি, যারা মহাভারতের ওই পার্টটা দেখোনি ডেফিনেটলি দেখো, মহাভারত সিনেমাটা দেখো, সিরিয়ালটা দেখো, না হলে হয়তো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। আপাতত ছবিটা তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ছবি এখানে দিয়ে রেখেছি। অর্জুন সেই বিশ্বরূপে কি কি দেখলেন? অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিলেন এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন এবং তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। আশা করি এটা বলে বুঝিয়ে দেওয়ার কিছু নেই যে সে কি কি দেখতে পেয়েছে। অর্জুন শ্রীকৃষ্ণদেবের মধ্যে অসংখ্য মুখ দেখতে পাচ্ছে, অসংখ্য চোখ দেখতে পাচ্ছে, অদ্ভুত সমস্ত দর্শনীয় জিনিস দেখতে পাচ্ছে, অলঙ্কারে সজ্জিত প্রত্যেকটা রূপ, ঠিক আছে। এবং মানে মালা, মানে কি নেই তার সর্বাঙ্গে, অদ্ভুত একটা জ্যোতি ছড়াচ্ছে, ঠিক আছে। শ্লোক 12। যদি আকাশে সহস্র সূর্য যুগপৎ উদিত হয় তাহলে তার দীপ্তি সেই মহান বিশ্বরূপের প্রভার সমতুল্য হতে পারে। আচ্ছা, মানে এখানে কি বলেছে, কথার কথা, হাজারটা সূর্য একত্রিত হলে যে আলোর ছটাটা পাওয়া যায়, সেই রকমই শ্রীকৃষ্ণদেবের সেই বিশ্বরূপ যখন উনি দেখিয়েছে, ওই আলোর ছটা যেন ভেদ করে আসছে। শ্লোক 13। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত অবস্থায় দেখলেন। মানে কি বলেছে, বিশ্বরূপ দর্শন করার সময় স্বয়ং অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয় রথের ওপর ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত অন্য আর কেউ শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিল। তাই রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন। মানে বাকি আরো যারা যারা ছিল ওইখানে ওই যুদ্ধক্ষেত্রে কেউ কিন্তু দেখতে পায়নি, কারণ কাউকে তো উনি দিব্য দৃষ্টি দেননি। আর সঞ্জয় কেন দিব্য দৃষ্টির মাধ্যমে জানতে পেরেছেন, কারণ সঞ্জয়কে অলরেডি ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দিব্য দৃষ্টি পেয়েছিল, তাই জন্য উনি দিব্য দৃষ্টি দিয়ে সবটা দেখতে পাচ্ছে যে ওই রণমঞ্চে কি কি হচ্ছে, ঠিক আছে। কিন্তু বাকি ওখানে দুর্যোধন বলো, ভীষ্ম বলো, আরো যারা যারা আছে, কেউ কিন্তু জানতেও পারেনি যে উনি কি দেখাচ্ছে না দেখাচ্ছে। শ্লোক হচ্ছে 14। তারপর অর্জুন বিস্ময়িত এবং রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। মানে সে বিশ্বরূপ যখন অর্জুন দেখলেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে অবাক হয়ে দেখছিল এবং ষষ্ঠাঙ্গে শ্রদ্ধা সহকারে প্রণাম করেই যাচ্ছিল করজোড়ে। এবার অর্জুন কি বলবে ওই রূপ দেখার পরে? শ্লোক 15। অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহের সমবেত দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষি এবং দিব্য সর্পদের দেখছি। অসাধারণ, মানে ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন ওনার মধ্যে দর্শন করতে পারছে। এই জন্যই তো ভগবান বলেছে, আমার থেকে সমস্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কীট পতঙ্গের জন্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সমস্ত কিছু ওনার মধ্যে রয়েছে। কীট পতঙ্গ, পশু পাখি, সমস্ত দেব দেবী, 33 কোটি দেব দেবী, সমস্ত কিছু ওনার অংশ, ওনার শরীর থেকে নিঃসৃত অংশ। এই জন্যই তো এই দিব্য দৃষ্টি পেয়ে উনি অর্জুন বিশ্বরূপে সেটাই দেখছে যে একই সাথে এত কিছু কি করে। সেখানে সাপ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, মানে উনি অবাক হয়ে গেছে।
শ্লোক হচ্ছে 16। আমি নিজে একটু কিছুক্ষণ চুপ করে গেলাম, মানে আমি নিজেও ইমাজিনেশন মানে করতেই পারছি না যে কি অদ্ভুত সৃষ্টি। আচ্ছা, শ্লোক হচ্ছে 16। হে বিশেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ এবং নেত্র সমূহ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। মানে এটাই বলতে চাইছি, শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি অসীম, অনন্ত, তার মধ্যে সবকিছুই দর্শন করা যায়। ঠিক আছে। শ্লোক হচ্ছে 17। কিরিট শোভিত গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ, সমন্বিত, দুর্নিরীক্ষ, প্রজ্বলিত অগ্নি এবং সূর্যের মতো প্রভাবিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখছি। আচ্ছা, শ্লোক হচ্ছে 18। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এটা সনাতন ধর্ম, এটি আমার অভিমত। শ্লোক হচ্ছে 19। তোমার আদি, মধ্য, অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী এবং অসংখ্য বাহু বিশিষ্ট। বাহু বিশিষ্ট মানে হাত বিশিষ্ট, 33 কোটি দেবতা ওনার মধ্যেই তো রয়েছে। এবং চন্দ্র সূর্য তোমার নেত্রদয়, একটা চোখ শ্রীকৃষ্ণের চন্দ্র, একটা চোখ শ্রীকৃষ্ণের সূর্য। ঠিক আছে। তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, যখন হা করে থাকে না, মুখ থেকে অগ্নি নির্গত হচ্ছে। এবং তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছো। শ্লোক হচ্ছে 20। তুমি একক হয়েও দুর্লভ, ভূলোক এবং মধ্যবর্তী অন্তরিক এবং 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহানত্ব, তোমার এই অদ্ভুত এবং উগ্ররূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। মানে স্বর্গ মতো পাতাল সব তার মধ্যেই দেখতে পাচ্ছে, দুর্লোকও দেখতে পাচ্ছে, ভূলোক দেখতে পাচ্ছে, সবই দেখতে পাচ্ছে তার মধ্যে। ঠিক আছে। মানে স্বর্গ, মর্ত, পাতাল, মানে উনি সৃষ্টিকর্তা, উনি পালনকর্তা, উনি যৌন রূপে আসে শাস্তি দিচ্ছে, মানে সবটাই হচ্ছে ওনার হাতেই আছে। শ্লোক হচ্ছে 21। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন। মহর্ষি এবং সিদ্ধেরা জগতের কল্যাণ বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছে। মানে কি বলেছে, ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচন্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেবদেবীরা ভীত হয়ে আশ্রয় প্রার্থনা করতে থাকে। শ্লোক হচ্ছে 22। রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বনী কুমারদ্বয়, মরুতগণ, পৃথ্বীগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ, সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। মানে দেবকুলে যারা রয়েছে তারাও দর্শন করছে ওনাকে, ওনার এই রূপ দেখে অবাক হয়ে গেছে। যারা অসুরকুলে রয়েছে তারাও সবাই ওনাকে দেখে অবাক হয়ে অবাক দৃষ্টিতে শুধু ভগবানের এই বিশ্বরূপ দেখে যাচ্ছে। কেননা ভগবানের এই বিশ্বরূপ দেখা কিন্তু ভীষণ সৌভাগ্যের ব্যাপার। সেটা উনি বলেছে যে অর্জুন ছাড়া এর আগে উনি কাউকে দেখায়নি ওনার এই বিশ্বরূপ। সুতরাং ভগবান, দেব দেবী, অসুর কেবি কিন্তু ওনার এই বিশ্বরূপ দেখেনি এর আগে। ওনাকে দেখানোর মানে অর্জুনকে দেখানোর পরেই কিন্তু সমস্ত দেবদেবীরা এই রূপ দেখতে পাচ্ছে। ঠিক আছে। এই জন্য বলেছি একটু মহাভারতগুলো দেখো, কারণ ওই সিরিয়ালটাতে সবটা এত সুন্দর ডিটেলসে দেখানো হয়েছে না। মানে ওখানে দেখাচ্ছে যে ওই বিশ্বরূপের ফলে দেবদেবীরা পর্যন্ত বিস্মিত হয়ে গেছে, অসুররা পর্যন্ত ভয়ে কাঁপছে। ঠিক আছে। সাধারণ মানুষরা দেখতে পায়নি, কেননা তাদের কোনো দিব্যদৃষ্টি নেই, কিন্তু দেবদেবী অসুর কিনা তো দেখতেই পাবেন, সেটাই বলেছে। আর অর্জুন দেখতে পেয়েছে কারণ দিব্যদৃষ্টি প্রদান করেছে বলেও ভগবান, না হলে ও দেখতে পেত না। শ্লোক হচ্ছে 23। হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, মানে অনেক চোখ, নাক, কান, পা, বহু উদর, বহু করাল, বহু দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে, এবং তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। ওনার এইরকম অদ্ভুত রূপ দেখলে তো সত্যি সকলে ভীত হবে। মানে আমরা ভগবানকে যেরকম ভাবে দেখে আসি, আমি তো চোখ বন্ধ করলেই শুধু মায়াপুরের সেই শ্যামসুন্দর রূপটাই দেখতে পাই। ঠিক আছে। তো আমরা এক এক রকম ভাবে ওনাকে চিনে এসেছি। এবার হুট করে যদি ওনার ওরকম বিশ্বরূপ, মানে এতগুলো মাথা, এত চোখ, মুখ থেকে অনবরত আগুন বেরোচ্ছে, মানে ওইটা দেখলে স্বাভাবিক ভয় লাগবে। এটা স্বাভাবিক ব্যাপার। আমরা ঠিক আছে, আমরা আমাদের ভগবানকে অত্যন্ত ভালোবাসি, ওই কিউট ফেসেই আমরা সব থেকে বেশি ভালোবাসি। ঠিক আছে। আমাদের বিশ্বরূপ দেখার পার্সোনালি কোনো দরকার নেই, কিন্তু বিশ্বরূপটা উনি দেখাতে বাধ্য হয়েছে, কারণ এটা না দেখালে সাধারণ মানুষ বিশ্বাস করতো না। শ্লোক হচ্ছে 24। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণমুক্ত বিস্মিত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। আমি ধৈর্য এবং সৌর্য রক্ষা করতে পারছি না। মানে উনি বিচলিত হয়ে যাচ্ছে অর্জুন দেখে, সেটাই বলছে। শ্লোক হচ্ছে 25। হে
হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয়াগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। মানে এই রূপটা মানে ছেড়ে দিতে বলছে যে তুমি আমাকে আর দেখাতে হবে না, এবার তুমি নর্মাল রূপে ফিরে এসো। শ্লোক 26 থেকে 27। ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার কড়া দন্ত বিশিষ্ট মুখসমূহের মধ্যে দ্রুতভাবে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তোমার মস্তক চূর্ণ হচ্ছে, তাদের মস্তক চূর্ণ হচ্ছে। মানে এখানে অর্জুন কি দেখেছে, তাদের বিপক্ষে যারা ছিল, যাদের সাথে যারা যুদ্ধ করতে এসেছিল, ভীষ্ম, দুর্যোধনের সমস্ত, দুর্যোধন বলছি, ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্ররা, দ্রোণ, কর্ণ, সবাই, এছাড়া সমস্ত সৈন্যরা এবং অর্জুনদেরও সৈন্য, অর্জুন 5 পাণ্ডব ছাড়া কেউই তো বাঁচেনি, সুতরাং অর্জুনদেরও সৈন্যরা সবাইকেই দেখছে যে অটোমেটিক্যালি ভগবানের মুখের দিকে প্রবেশ করছে এবং মানে তাদের বিনাশ প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এখান থেকে এটাই প্রমাণিত যে যুদ্ধ হওয়ার আগেই জেনে গেছে অর্জুনই জিতবে। ঠিক আছে, এখানে অর্জুন যদি যুদ্ধ করতে নাও চাইতো তাহলেও কোনো না কোনো উপায়ে ওদেরকে মরতেই হতো, এটা ওদের ডেস্টিনি ছিল। বিকজ ওরা যে পাপ কর্ম করে বেরিয়েছে, এই জন্যই কথায় আছে না, যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে। সুতরাং কর্ম এমন করো যাতে তোমাকে ভুলভাল ফল না পেতে হয়। আজকে তুমি আমার চোখ থেকে বেঁচে যেতে পারো, ঈশ্বরের কিন্তু মার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। এটাই হচ্ছে সেই ব্যাপার। ও অলরেডি দেখে নিয়েছে যে ওদের মৃত্যু অলরেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং ও যে এই যুদ্ধে জিতবে সেটাও ও জানে, সেটাই স্পষ্টভাবে উনি দেখিয়ে দিয়েছেন। এবার শ্লোক 28 থেকে 30। নদীর সমূহ যেমন সমুদ্রাভি মুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। একদম পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই মানুষেরা মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখের ভেতর প্রবেশ করছে। হে বিষ্ণু, তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা, কারণ ওর মুখ সবসময়, বিষ্ণু মুখ থেকে কি ও আগুন বেরোচ্ছে এবং ওই আগুনের মধ্যে যদি দেখতে পাচ্ছি দ্রোণ ঢুকে যাচ্ছে, সমস্ত যারা যারা খারাপ কাজ করে সবাই ঢুকে যাচ্ছে, অলরেডি তারা মরেই যাবে, তাকে মৃত্যু, অলরেডি তারা মৃত্যুই, কিন্তু জাস্ট ফর এই যুদ্ধটা করতে হবে। না হলে মানে কিভাবে আমরা বলি না যে এটা আগে থেকেই ঠিক করা ছিল, আমি জানি আগে থেকেই এটা হবে, কিন্তু কিভাবে কি হবে সেটা তো পরিস্থিতির ওপর বেস করে সবটা হয়, তাই না? ওটাই তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। আচ্ছা, শ্লোক হচ্ছে 31। হে দেবশ্রেষ্ঠ উগ্ররূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি আদিপুরুষ, আমি তোমার প্রবৃত্তির সম্বন্ধে অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছে করি। ঠিক আছে, এবার শ্রীকৃষ্ণদেব কি বলবে শোনো। শ্রী ভগবান বললেন, আমি লক্ষ্যকারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত মানুষকে সংহার করতে এখানে প্রবৃত্ত হয়েছি। তোমরা মানে পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধায় নিহত হবে। উনি বলেছে যে আমি মানে অলরেডি তাদের মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট লোক সমাজে দেখানোর জন্য এই যুদ্ধটা হচ্ছে। সুতরাং অর্জুন যদি যুদ্ধ করতে নাও চাইতো তাহলেও কিন্তু তাদের মৃত্যু হতো। কারণ সেটি শ্রীকৃষ্ণের পরিকল্পনা ছিল। সুতরাং এইভাবে না হলে অন্য কোনোভাবে তারা মরতো। এটাই শ্লোক 33। অতএব তুমি উত্থিত হও এবং যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো, আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। মানে উনি এটাই বলছে যে তুমি তোমার মতো যুদ্ধ করে যাও, জিত তোমারই হবে। ঠিক আছে, আচ্ছা শ্লোক 34। দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রয় এবং অন্যান্য যুদ্ধবীরগণ ইতিপূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো, তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতই যুদ্ধ করো। সঞ্জয় উবাচ। সঞ্জয় জানেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ এবং অর্জুন ভীতচিত্তে এবং কম্পিত কলর বিকৃতাঞ্জলি কুটে প্রণাম করে গদগদে শ্রীকৃষ্ণকে বললেন। ঠিক আছে, অর্জুন এবার কি বলছে সেটা শুনে না। হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনের সমস্ত জগৎ দৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে, রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমাকে নমস্কার করছে, এই সমস্ত যুক্তিযুক্ত। মানে তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। ঠিক আছে, সুতরাং ওনার এই রূপ দেখে দেবদেবীরা সকলেই বিচলিত এবং অসুররাও ওনাকে দেখে পালাচ্ছে ভয়ে, যেটা আগেই বললাম। শ্লোক হচ্ছে 37। হে মহারত্ব, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, কেন সকলে তোমাকে নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব এবং অবিনশ্বর ব্রহ্মা। মানে ব্রহ্মার এখানে কিন্তু গীতাতে বলাই আছে
শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড়। আমরা সবসময় বলি না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিনজন ভগবান, কিন্তু দেখতে গেলে কিন্তু একদমই সেটা ভুল। এই ধারণাটাও গীতা আমাদেরকে বলে দিচ্ছে যে ব্রহ্মার সৃষ্টিও হয়েছে শ্রীকৃষ্ণদেবের কাজ, মানে শ্রীকৃষ্ণদেবের থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। আশা করি যারা মহালয়া দেখো তারা তো সবাই দেখতেই পাবে যে শ্রীকৃষ্ণদেব যখন ওই বাসুকি মানে ওই নাগের মধ্যে যখন শুয়ে থাকে তার ওই কোথায় যেন নাভি পদ্ম দিয়ে এই দেখো ব্রহ্মার জন্ম হয় শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভ দর্শকশালী বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদত কমলের মধ্যে। নাভি পদ্ম থেকে, শ্রীকৃষ্ণের নাভি পদ্ম থেকেই তো ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তাহলে ব্রহ্মারও সৃষ্টি শ্রীকৃষ্ণ দেবী, ঠিক আছে। এখানে একমাত্র মেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণদেব বা বিষ্ণু বা নারায়ণ যাই বলো না কেন। শ্লোক হচ্ছে 38। তুমি আদিদেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধামস্বরূপ। হে অনন্তরূপ, সমগ্র জগৎ তোমার দ্বারা পরিপ্রাপ্ত হয়ে আছে। মানে এই জগতে যা কিছু ঘটছে সবকিছুরই জ্ঞাতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণদেব, সেটাই। শ্লোক হচ্ছে 39। তুমি বায়ু, যোম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা এবং প্রপতিতামহ, অতএব তোমাকে আমি সশস্ত্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারংবার নমস্কার করি। মানে ভগবানকে এখানে বায়ুরূপে সম্বোধন করা হয়েছে, কারণ বায়ু সর্বব্যাপ্ত হওয়ার জন্য সমস্ত দেবতাদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন, আচ্ছা মানে উনি সবকিছুরই তো সৃষ্টি, উনি তো সবার উপরে তো উনি আছেন, তাই না? তাই জন্য বারে বারে উনি নমস্কার করছে অর্জুন। শ্লোক 40। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে এবং সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতের ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। আশা করি সবটাই বুঝতে পেরেছো, এটা ভাগে বলার কিছু নেই। আচ্ছা, মানে সমগ্র দেবদেবী থেকে শুরু করে কীটপতঙ্গ থেকে শুরু করে সমস্ত কিছু ওনার সৃষ্টি। এই জল, আলো, বাতাস, সূর্য, চন্দ্র সমস্ত ওনার সৃষ্টি। শ্লোক 41 থেকে 42। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রবলভাবে হে কৃষ্ণ, হে মাধব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদ বশত বা প্রণয় বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন এবং ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সম্মুখে আমি তোমাকে যে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মানে এতদিন না জেনে তো অর্জুন বন্ধু হিসেবে মিশেছে, কখনো হে কৃষ্ণ, হে মাধব, হে সখা এসব বলেছে। আবার কখনো একসাথে যখন খেতে বসেছে তখন অনেক সময় ইয়ার্কি মেরেছে শ্রীকৃষ্ণের সাথে, তখনও তো বুঝতে পারি না যে একই সাথে ঘুমিয়েছে, একই সাথে খেলেছে, একই সাথে শুয়েছে, যে মানুষটার সাথে সে নিজে ভগবান, আমি তো বুঝতে পারিনি। সে তার জন্যই ক্ষমা চাইছে অর্জুন। শ্লোক হচ্ছে 43। হে অমিত প্রবাহ, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু এবং শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সামনে আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তুমি সবার শ্রেষ্ঠ। শ্লোক হচ্ছে 44। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের সখা, যেমন সখার প্রেমিক তেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করে, তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করে দাও। যেমন পিতা কোনো ভুল করলে, পুত্র কোনো ভুল করলে পিতা যেমন ক্ষমা করে দেয়, কোনো প্রেমিক প্রেমিকা ভুল করলে যেমন ক্ষমা করে দেয়, সেইভাবে কিন্তু ও শ্রীকৃষ্ণদেবের কাছে ক্ষমা চাইছে অর্জুন। কারণ না বুঝেই তো বন্ধু হিসেবে অনেক সময় নাম ধরে ডেকে ফেলেছে না, তাই জন্য ক্ষমা চাইছে। শ্লোক 45। অদৃষ্টপূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন এবং তুমি পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দাও। মানে ওই রূপটা দেখেও বিচলিত হয়ে গেছে, তাই নর্মাল রূপে আবার ফিরে আসতে বলছে। শ্লোক হচ্ছে 46। হে বিশ্বপূর্তি, হে সহস্র বাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরিট এবং গদা এবং চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। তুমি এখানে কৃপা পূর্বে তোমার সেই চতুর্ভুজ রূপ দর্শন করো। মানে এই চতুর্ভুজ রূপ মানে হচ্ছে নারায়ণের রূপটা, দ্বিভুজ না, কিন্তু দ্বিভুজ মানে হচ্ছে দুটো হাত, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণদেবের, আর নারায়ণের হচ্ছে 4টে হাত, ঠিক আছে। তো সেই নারায়ণ রূপটা উনি দেখতে চেয়েছেন, ঠিক আছে, কিন্তু তাই বলে উনি এই বিশ্বরূপ কখনো দেখতে চাই না, বিশ্বরূপ দেখে তো ভয় পেয়ে গেছে। আচ্ছা, শ্লোক হচ্ছে 47। এবার ভগবান কি বলছে সেটা শোনো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি, ঠিক আছে। শ্লোক হচ্ছে 48। হে
হে কুরুশ্রেষ্ঠ, ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেনি, কেননা বেদ অধ্যয়ন, যোগ্য, দান, পুণ্যকর্ম, কঠোর তপস্যার দ্বারা এই জলজগতে কেউ এই রূপ দর্শন করতে পারে না। মানে এখানে এটাই বলা হয়েছে, যতই তুমি বেদপাঠি করে থাকো কি তুমি যাগযজ্ঞ করে থাকো, মন থেকে যদি তোমার ভক্তি না থাকে, সেই সমস্ত মানুষকে ভগবান কখনো দিব্য দৃষ্টি দানও করবে না এবং তার বিশ্বরূপ দেখাবেও না। সুতরাং একমাত্র প্রপার কৃষ্ণ ভক্ত মনে ভক্তি নিয়ে ভগবানকে ডাকতে হবে, তবে গিয়ে তুমি সেটা দেখতে পাবে। যতই তুমি বেদ পাঠ করে যাও, যতই তুমি যাগযজ্ঞ করে যাও, মনে তোমার অন্য কিছু চলছে, ভক্তি নেই, অথচ এইসব করছো, তাহলে হবে না। শুদ্ধ ভক্ত হতে হবে শ্রীকৃষ্ণের, এটাই মেন কথা। ওই মুখে হরি হরি আর ভিতরে উল্টোপাল্টা জিনিস, সেগুলো চলবে না। শ্লোক হচ্ছে 49। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ, এখন তার পরিসমাপ্তি হোক। মানে ঠিক আছে, তুমি যখন ভয় পেয়ে গেছো, আমি সেটাকে এবারে সেই রূপ আমি ত্যাগ করে নর্মাল রূপে চলে আসছি। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমাকে তোমার স্মৃত রূপ দর্শন করো। মানে ও যেরকম নারায়ণ রূপে দেখতে চেয়েছে, সেই নারায়ণ রূপটাও দেখিয়েছে। নারায়ণ রূপ দেখানোর পরে আবার নর্মাল যেরকম দু হাতে কৃষ্ণ যেরকম ছিল, সেরকম আবার নর্মাল রূপে উনি চলে এসছে। ঠিক আছে, আচ্ছা। শ্লোক হচ্ছে 50। সঞ্জয়, এবার সঞ্জয় আবার কি বলছে? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললে, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এভাবে তার চতুর্ভুজ রূপ দেখালেন, মানে নারায়ণের রূপ দেখালেন, আবার পুনরায় দ্বিভুজ সৌমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। নারায়ণের রূপ দেখালেন চতুর্ভুজে, তারপরে উনি আবার দ্বিভুজ মানে শ্রীকৃষ্ণের রূপ দিয়ে জিনিসটাকে ওখানে সমাপ্ত করলেন, কারণ প্রচন্ড ভয় পেয়ে গেছিল অর্জুন। আচ্ছা, শ্লোক হচ্ছে 51। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি দর্শন করে আমার এখন চিত্ত স্থির হলে মানে প্রকৃতিস্থ হলাম। মানে এটাই বলছে যে এখন এই রূপটা দেখে আমি স্বস্তি পেলাম, অর্জুন বলছে। ঠিক আছে, শ্লোক হচ্ছে 52। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার এই রূপ এখন দেখছো, তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও সর্বদা এই রূপ দর্শন করতে পারে না। একদমই। আচ্ছা, এবার কি বলেছে? শ্লোক হচ্ছে 53। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছো, কেউ বেদ অধ্যয়ন, তপস্যা, দান এবং পূজার দ্বারা আমাকে এভাবে দর্শন করতে সম্মত হয় না। মানে অনেক পণ্ডিতরাই তো আছেন যারা শুধুমাত্র বেদ পড়ে যাচ্ছে, তপস্যা করছে, দান ধ্যান করছে, পূজা অর্চনা করছে, অনেক কিছুই করছে, কিন্তু তার পক্ষেও সবসময় ভগবানকে সম্পূর্ণরূপে জানাটা সম্ভব হয় না। ঠিক আছে, তারা কেবলমাত্র মন্দিরেই যাচ্ছে, বেদপাঠ করছে, অথচ মনের ভেতরে হচ্ছে শয়তানি বুদ্ধি। এই সমস্ত মানুষদের তো ভগবান দিব্য দৃষ্টি দেবে না। তো সেটাই হচ্ছে বিষয়। শ্লোক হচ্ছে 54। হে অর্জুন, হে পরমতত্ত্ব, অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে এভাবে তত্ত্ব জানা যায়, দর্শন করা যায় এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করার সমর্থ হয়। মানে কেবলমাত্র কৃষ্ণ ভক্তরাই, অনন্য ভক্ত যাদের মধ্যে মনে প্রাণী ভক্তি, অসম্ভব প্রেম, অসম্ভব শ্রীকৃষ্ণের জন্য, তারাই কেবলমাত্র তাকে দেখতে পারে এবং তার সাথে মানে গোলকে চলে যেতে পারে মৃত্যুর পর। আর এখানে শ্রীকৃষ্ণদেব অলওয়েজই বলে এসছে যে তুমি জয় ইনকাম করো না কেন, তোমার রোজগারের কিছু জিনিস না শ্রীকৃষ্ণদেবের বাণী প্রচারে নিযুক্ত ভক্তদের দান করা উচিত। যারা ওনার এই কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তাদেরকে কিছু দান করা উচিত, বা কিছুটা গোমাতাকে গিয়ে দান করে দেওয়া উচিত। কৃষ্ণ রিলেটেড কোনো কাজে দান ধ্যান করলে না খুব ভালো হয়, তোমার ইনকাম থেকে কিছু অর্থ। এটাই বলতে চেয়েছি এখানে। আচ্ছা, শ্লোক হচ্ছে 55। হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত জড় বিষয় আসক্তিরত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। মানে যেসব কৃষ্ণ ভক্তরা উল্নিপর ওনাকে সেবা করছে, যে নিষ্ঠার সাথে ওনাকে সেবা করছে, যার এই জড় ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহমায়া কিছু নেই এবং সমস্ত শত্রু মিত্র সবার সাথে সমভাবাপন্ন, সেসব মানুষরা ওনাকে অবভিয়াসলি ডেফিনেটলি ওনার কাছে অব্দি যেতে পারে। ঠিক আছে, এটাই আজকে লাস্ট ছিল শ্লোক 55। এইভাবে বিশ্বরূপ দর্শনটা আমাদের আজকে শেষ হলো। ঠিক আছে, সো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমি শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর দেখো, সম্পূর্ণটা হয়তো ওইভাবে আমি কতটা বোঝাতে পারিনি সেটা আমি জানি না, তার জন্য ডেফিনেটলি তোমাদেরকে একটু মহাভারতটা দেখতে হবে। অনেক সিরিয়াল আছে, সিনেমা আছে, সেখানে দেখো বিশ্বরূপটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে খুব সুন্দর করে। তোমরা অনেকটা বেশি করে বুঝতে পারবে, কারণ শুধুমাত্র ছবির মাধ্যমে হয়তো তোমরা অতটাও বুঝতে পারো নি। তাও আমি চেষ্টা করেছি যে কটা ছবি দিয়ে দিতে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ বলার থেকে না প্র্যাকটিক্যাল জিনিসটা
দেখলে আমাদের বেশি সুন্দর বুঝতে সুবিধা হয়। তো চলো আজকে আর বেশি ভিডিওটাকে বাড়াবো না, যতটাও হয়েছে আমি স্পিড বাড়িয়ে আরও ছোটো করে দেওয়ার চেষ্টা করবো। আজকে শ্লোকটাও একটু বেশি ছিল, তাও সবকটা শ্লোকে কী বলতো তো বিশ্লেষণ কিছু করতে হয়নি, তাই জন্য ভিডিওটা অনেকটা ছোটো হয়েছে। কারণ যা অনুবাদ লেখা ছিল তোমরা এমনি অনুবাদ যখন পড়েছে বুঝতে পেরেছো, ওটাকে আবার ভাঙিয়ে বলার কিছু ছিল না। তো চলো আজকের মতো এখানে টাটা।